বন্ধুরা সবাই কি করছেন? এখন রাত্রি বাজে 1:10। একটু ঠেকুয়া বানাবো। এখানে আটা আর ময়দা নিয়েছি, 4 চামচ আটা নিয়েছি আর 1 চামচ ময়দা। ময়দাটা কিন্তু খুব ভালো ময়দা, সেহেতু ময়দা মেশালাম। পুরোটা ময়দা দিয়ে করব না, এই ফার্স্ট টাইম আমি ঠেকুয়া করছি। এর মধ্যে ঘি দিয়েছি, অন্নপূর্ণা ঘি পুরো ময়ানে দিয়েছি। আর এখানে একটু মৌরি কুটে নিলাম, মৌরি দিয়েছি। আর একটু এলাচ দেবো, এই ছোট এলাচ একটা নিয়েছি, এটা একটু গুঁড়ো করে দেবো। গুঁড়ো করেছিলাম, এতটা দেবো না, কারণ বেশি পরিমাণ আটা না তো দেখে মনে হচ্ছে অনেকটা, সামনে থেকে বেশি টানলো। তো এই যে একটা এলাচের এই একটুখানি ভেঙে নিলাম, এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এইটা একটুখানি এটার মধ্যে একটু। আমি এই যে যে ছাঁচটা আনিয়ে নিয়েছি অনলাইন থেকে, চিনিও আছে আর এখানে গুড়ও আছে, দেখি কোনটা দিই। ঢাকাটা খুলে নিলাম, কেন বলুন তো, আমার রান্নাঘরটা ছোট, অল্প অল্প করে জল মেশাতে হবে। এই করবো, 4 চামচ গুড় দিচ্ছি। এবার দেখুন এখানে ফ্রোজেন কোকোনাট আনিয়েছি, কোকো ফ্রেশ, একদম গ্রেটেড কোকোনাট। এটা ওপেন করলাম, এই দেখুন খুব ভালো কোকোনাটটা। এইটা এর মধ্যে মেশাবো, দিয়ে যেহেতু জলের ছিপিটা কেন খুলে নিলাম এবার বলছি, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে শুকনো শুকনো করে মাখতে হবে। এই যে হাতে করে এরকম এক মুঠো মতো, এক মুঠো থেকে একটু কম নারকোল, আচ্ছা আরেকটুও দেবো, আর সামান্য একটু দিচ্ছি, এই যে একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। নারকোলে তো একটা জল জল ভাব আছেই, এইবার যদি জল লাগে তবেই জল দেব। এইবার এই আটাটা শুকনো শুকনো করে মেখে নেব। এই একটু জল নিলাম, ব্যাস এরকম জল নিয়ে এরকম ছিটে দিয়ে দিয়ে শুকনো শুকনো করে মাখবো। একদম তলতলে হলে কিন্তু হবে না, এই যে একটু এরকম দলা দলা হবে, তবেই তো এই ছাঁচটার মধ্যে বসবে, মানে এই যে ছাঁচটা এনেছি তার মধ্যে এইভাবে মেখে নেব। এবার ওই মিশ্রণটা থেকে ব্যাস এবার ছাঁচের মধ্যে বসিয়ে দিলাম, হাতটা দিয়ে চেপে চেপে দিয়ে আমি একটা বাটির পিছন দিয়ে দেখুন চাপ দিচ্ছি, ব্যাস সুন্দর করে ব্যাস উঠে এলো। এই যে পুরো ঠেকুয়া, কি দারুণ হয়েছে, ফার্স্ট টাইম বানাচ্ছি। বাইরে দেখুন ব্যঞ্জো বাজছে, সবাই বেরোচ্ছে, আজকে ছট পুজো। এই আবার একটা করে নিলাম, এটা উল্টো পিঠে একটা ফুল ফুল ডিজাইন ছিল, এটাও করে নিলাম। এইভাবে সব কটা ঠেকুয়া আমি আস্তে আস্তে বানিয়ে নেব। এই যে সব ঠেকুয়া বানানো হয়ে গেছে, ব্যাস এইবার আমি গ্যাস জেলে কড়াইতে সাদা তেল দিয়ে এগুলোকে ভাজবো। দারুণ হয়েছে কিন্তু। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেবো, তেলটা আস্তে আস্তে গরম হোক। তেলের মধ্যে একটু ঘিও মেশাবো, তাহলে গন্ধটা সুন্দর আসবে। এই যে একদম পিওর দেশি ঘি অন্বেষণ, এটা একটুখানি মেশাবো, ব্যাস এই যে মিশিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটাই মানে প্রসেস, ঠেকুয়া ভাজতে গেলে কিন্তু তেলটা গরম হবে। এবার ধিমে আঁচে ভাজতে হবে, গ্যাসটা সিম করে দিয়েছি। এবার একটা একটা করে ভাজবো, একসঙ্গে তো ভাজবো না, দুটো দুটো করে ভাজবো। ব্যাস দুটো ঠেকুয়া দিয়ে দিয়েছি, এবার আস্তে ধীরে ভাজবো, কারণ তাড়াতাড়ি করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন কি সুন্দর রং এসে গেছে, ওহো দারুণ দারুণ বানিয়েছি, দারুণ দারুণ, একদম যেরম। এই যে একদম ফাইনাল লুক, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এই যে এই দুটো ভাজা হয়ে গেল, এইবারে আস্তে আস্তে আমি সমস্ত ঠেকুয়া কটা ভেজে নেব। কি দারুণ কালারটা এসছে। এইবার সমস্ত ঠেকুয়া ভাজা হয়ে গেছে, লাস্ট 3টে দিয়েছিলাম, ব্যাস তুলে নিচ্ছি। হয়ে গেল আমার ঠেকুয়া তৈরি, ফার্স্ট টাইম বানালাম। গন্ধটা ভুরভুর করে আসছে, দেশি ঘি দিয়ে মাখা, মৌরি এলাচ। চলুন খেয়ে দেখি। হ্যাপি ছট পুজো সবাইকে, আমরা ঠেকুয়া এনজয় করি।